সব শেষ ম্যাচেও নিয়েছেন 1 উইকেট। 2 ওভার হ্যাটট্রিক সহ পেসারদের মধ্যে শীর্ষে থেকেই আইএল টি-20 লিগ শেষ করলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মাত্র 8 ম্যাচেই পেছনে ফেলেছেন রাশিদ খান, ডেভিড উইলি সহ দুনিয়ার তাবৎ তাবৎ বোলারদের। নিজের বোলিং জাদু দেখিয়ে নজর কেড়েছেন সকলের। ফিজের এমন রাজত্ব এবং পারফরমেন্স নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। বল হাতে একজন ক্রিকেটার তার দলের জন্য কতটুকু ভালো করতে পারেন, ঠিক সেই পুরোটাই যেন করলেন মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে আইএল টি-20 লিগে অসাধারণ এক মৌসুম পার করেছেন টাইগার পেসার। টুর্নামেন্টে সবগুলো ম্যাচে উইকেট পেয়েছেন তিনি, এমনকি সেখানে 2 ম্যাচে ওভার হ্যাটট্রিকও করেছেন এই পেসার। সব মিলিয়ে দুর্দান্ত পারফরমেন্স করে পেছনে ফেলেছেন দুনিয়ার সব সেরা সেরা পেস বোলারদের, এমনকি তার ধারে কাছেও নেই কোনো ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে যেখানে আগ্রাসী স্পিড আর বাউন্সার দিয়ে বোলাররা দাপট দেখায়, সেখানে মুস্তাফিজের হাতিয়ার একেবারেই আলাদা। দুর্দান্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাটার, স্লোয়ার, ইয়র্কার আর নিখুঁত নিয়ন্ত্রণ। তার ডেলিভারিগুলো যেন ব্যাটসম্যানদের জন্য এক একটা ধাঁধার মতো। আর এমন হাতিয়ার দিয়ে চলমান ইন্টারন্যাশনাল টি-20 লিগে উঠে পড়েছেন সবার উপরে, যেখানে পিছনে ফেলেছেন ক্রিকেট বিশ্বের সব সেরা সেরা বোলারদের। 2025 সালে টি-20 সংস্করণে অসাধারণ ছিলেন মুস্তাফিজ। তিনি খেলেছেন এমন বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। বলা চলে তার নৈপুণ্যেই হেসেছে পুরো দল। তেমনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও অসাধারণ সময় পার করেছেন তিনি। 2026 আইএল টি-20 লিগ খেলতে গিয়ে নিজের প্রথম ম্যাচে মাঠে নামেন শক্তিশালী গলফ জায়ান্টের বিপক্ষে। সেখানে 4 ওভারে মাত্র 26 রান দিয়ে নেন জোড়া উইকেট। এরপর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষেও 2 উইকেট শিকার করেন এই পেসার।